নির্বাচনে সবুজ ঝড় ওঠার পর উপনির্বাচনেও দেখা যায় একই দৃশ্য। উপনির্বাচনেও একের পর এক কেন্দ্রতে দেখা যায় তৃণমূলের বিপুল সংখ্যক ভোটে জয়লাভ। আর এই জয়লাভের পরই মুখ্যমন্ত্রী শহীদ মঞ্চ থেকে সেই সমস্ত এলাকায় কেন্দ্রের লড়াই করা মানুষদের জন্য বার্তা দেবেন এমনটাই জানিয়েছিলেন তিনি। আর তার এরূপ জানানোর পরেই 13ই জুলাই ফল ঘোষণা হয়, যেখানে দেখা যায় সবকটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়লাভ করতে। সেই আনন্দেই 21শে জুলাই মঞ্চ থেকে জয়লাভের প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন। আর সেই বার্তার প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের দুই জেতা বিধায়ক। রায়গঞ্জ তৃণমূল প্রার্থী জেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সুষ্ঠুভাবে বিধানসভা করতে পারবেন? নিশ্চিত। দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে নিশ্চিত পার্থক্য রয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। মানে এর মাঝখানে যে সময়টা আপনার কেটেছে বিধানসভায়, সেরকম নানা রকম মন্তব্য, নানা রকম কটাক্ষ করা হতো বিজেপি শিবির থেকে, আমরাও দেখেছি। সেইটা থাকলে এখন অনেক বলিষ্ঠভাবে বিধানসভা করতে পারবেন। নিশ্চিত। দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে। একই বিষয়ে বক্তব্য রেখেছেন তৃণমূলের আরেক বিজেতা বিধায়ক। প্রতিক্রিয়া দিয়েছেন মানিকতলার বিধায়িকা শক্তি পাণ্ডে। তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নিন। এই ফলের পিছনে অনেকগুলো কাজ করেছে জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন, স্নেহের ভালোবাসার, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি। দাদার আশীর্বাদ তো ছিল মানে বিরাটভাবে। আর এলাকা যে ওনাকে ভুলেনি, তার জন্য একেবারে উজ্জ্বল করে দিয়েছে প্রত্যেকটা কর্মী। সবচেয়ে বড় কথা, এবার যেটা আমি দেখলাম আমার বাই ইলেকশনের মতো 1985-এর সামনে যখন প্রথম দাঁড়ান, সেই উচ্ছ্বাস, সেই ভেতর থেকে কাজ করার প্রবণতা, যাদের আপনি ধাক্কা দিয়ে কাজ করাতে হবে, মানে ওরা যেন লড়াইটা নিজেদের লড়াই মনে করছে। এইটা যখন হয়, সংঘবদ্ধভাবে কাজ করা যায়। যদি একটু তো মন খারাপ লাগছে। কেন? বিধানসভা, সেখানে সাধনদা, মানে প্রায় 9 বছর ধরে, 9বার কি বলবেন? না, অনুভূতিটা আমার অনুভূতি হলো, সাধনদা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না, আর আমি অনুভূতির কথাও বলতাম না। আমি প্রাণপণে চেষ্টা করতাম সাধনদা আরও বেশি দিন বাঁচুক, বিকজ একজন, তার কাছে লাইফটা ছিল লার্জার দ্যান লাইফ। আর আমার চেষ্টাটা ছিল বরাবর মোর অ্যান্ড মোর আমি ওনাকে এখানে দেখতে পাবো, তত বেশি মানুষ উপকৃত হবে, প্রতিদিন উপকৃত হবে, প্রতি বছর উপকৃত হবে। তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে, কথা শুনেন কম। তো সেই জায়গা থেকে তো ডেকে আনা বিপদ। আর কি বলবো, ভোটে কোনোদিন জেতেনি, সেই ভোটে আপনি জিতলেন। 3টে কথা। 1 নম্বর হচ্ছে, সাধন পাণ্ডের ঠিক ভোটের নাম্বারিং দিয়ে মেজার করা যায় না। সাধন পাণ্ডের নাম্বারিংয়ের বাইরে, কারণ তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে, প্রতি কলোনিতে, প্রতি হাই রাইজে মানুষের মনের মধ্যে তারা নাম্বার দিয়ে রেখেছেন, যে নাম্বারগুলো আনসিন, যে নাম্বার আমরা দেখতে পাই। তাই কত আপন কত দেবেন সেটা বোঝা যাবে না। আর সেকেন্ডলি, ডিপ্রাইভ ছিল না মানুষ, বিকজ কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি, আমি, শ্রেয়া, আমরা কাজ করে গেছি প্রচণ্ডভাবে। আমার অফিস চলেছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় রেখেছি, এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি, কোথায় কী আছে, সবটা ওয়ার্কআউট করা হয়েছে, এবং ঘরে ঘরে যোগাযোগ। তো এমন নয় সাধনদা নেই বলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, মানুষরা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়তে পারি।
উপনির্বাচনে তৃণমূলের বিপুল পরিমাণ ভোটে জয়লাভ এবং শপথ গ্রহণ নিয়ে বিভিন্ন জল্পনার পরে এই সব কিছু নিয়ে বলতে শোনা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কী বললেন তিনি, শুনে নিন। রাজ্যপালের কাছে আমি যা বলার রুলিং ওখানে বলে দেবো, আপনারা ওখানে সব উত্তর পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের। তো রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। স্যার আপনারা তো চিঠির উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। যা দিয়েছি these are all official matters. I am not going to disclose it before the place. Whatever I have to say, I will say in the house. You will get all the answers in the house. ওকে স্যার। অধিবেশন শুরু হচ্ছে, আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুয়ারি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটার পরেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তাছাড়াও আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET, তার উপর আলোচনা ওইটা রেজলিউশনটা মুভ হবে। আর বুধবার দিন এটার উপর ডিসকাশন হবে 2 ঘন্টা। আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডাকশন, কনসিডারেশন অ্যান্ড পাসিং, এটা 1.5 ঘন্টা হবে। আর শুক্রবার দিন আরেকটা রেজলিউশন মুভ করা হবে যে 3টে নতুন আইন হয়েছে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম, তার উপর প্রথম দিন 1.5 ঘন্টা হবে, দ্বিতীয় দিন 29 তারিখও এটা নিয়ে আলোচনা হবে 1.5 ঘন্টা। আপাতত এইটুকু আমাদের বিজনেস আমরা নিচ্ছি। তারপরে 25 তারিখে 2টোর সময় আমাদের বিয়ে কমিটি আবার মিটিং হবে, ফার্দার প্রোগ্রাম জানাবো। স্যার শপথ আজকেও আসতে পারবেন, কালকে আসতেও পারেন, না আসতে পারেন, এটা আমি বলতে পারবো না এখন রাইট নাও। স্যার কালকে যে শপথ সেটাকে বিধানসভার রুল মেনেই হবে? হ্যাঁ, বিধানসভা রুল, কনস্টিটিউশন তো সবই আমি কালকে ওখানে আমি বলে দেবো যে বলার। তারপরে কালকে স্যার সকাল 1টা প্রশ্ন উত্তর, কালকে প্রশ্ন উত্তর হবে না, 1টা থেকে 1টা থেকেই শুরু। 24 তারিখে, হ্যাঁ 1টা থেকে শুরু হবে। মানে চ্যাপ্টার তো 24 তারিখে